আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহফুজ আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ CS6 এর মাধ্যমে একটা এডুকেশনাল পোস্টার ডিজাইন করা যায়। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমরা সরাসরি চলে গেলাম ফটোশপে। ফাইল থেকে নিয়ে অথবা Ctrl+N দিলাম। আমরা ওয়াইড রাখলাম 1500 পিক্সেল আর হাইট রাখলাম 1500 পিক্সেল আর রেজুলেশন রাখলাম 300 ppi অর্থাৎ 300 পিক্সেল পার ইঞ্চি। তো কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, এভরিথিং ইজ ওকে। হ্যাঁ, তো আমরা এই প্রিসেটটা কাস্টম থাকবে আমাদের। আর নেমটা আমরা করে দিলাম হচ্ছে, এটা হচ্ছে এডুকেশনাল ইডিও একটা পোস্টার। হ্যাঁ, পোস্টার। তো এই হচ্ছে আমাদের নতুন ডকুমেন্ট। ফার্স্ট আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নেব, রাইট? তো ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, ডাবল ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আমরা নতুন যে লেয়ারটা হবে সেটার নাম দিলাম বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন অথবা এখানে ডাবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা গ্রেডিয়েন্ট একটা ওভারলে অ্যাপ্লাই করব। লাইক আমি অ্যাপ্লাই করলাম এটা। ওকে, ইটস ওকে। তো আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিলাম। তো একটা ওভারলে, গ্রেডিয়েন্ট একটা ওভারলে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা নতুন আরেকটা আমরা একটা মডেলটাকে নিয়ে আসি আমাদের। তো এই হচ্ছে আমাদের মডেলটা। এই মডেলটাকে আমরা অলরেডি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি। আপনারা জানেন সবাই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করতে হয়, সেই জন্য আমি আর দেখালাম না, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা দেখে আসবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর আমরা জাস্ট মুভ টুলে থাকা অবস্থায় ধরে ড্র্যাগ করে আমি চলে গেলাম আমি যেইখানে আমরা ডিজাইনটা করতেছি সেখানে এসে রাখো। তো আমরা একটা জায়গা মতো প্লেস করলাম। যে ইচ্ছা মতো আমি একটু বড় করে নিতে পারি, ইটস ওকে। তারপর আমরা যেটা করলাম, এই ব্যাকগ্রাউন্ডটির উপর নতুন আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই টাইপের। ওকে, নতুন আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। তো এখানে অ্যানকর পয়েন্ট আছে আমাদের 4টা। একটা অ্যানকর পয়েন্ট আমরা ডিলিট করে দিব। অ্যানকর পয়েন্ট, এই যে ডিলিট অ্যানকর পয়েন্ট টুল থেকে আমরা এই যে অ্যানকর পয়েন্টটা, এটা উপর একটা ক্লিক করে আবার একটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমরা এরকম একটা ডিজাইন পাবো এখানে। তো আমরা এটাকে নিজের ইচ্ছা মতো আমরা বসে নিতে পারি। লাইক আই থিঙ্ক আমার কাছে এটা ভালো লাগতেছে এরকম। তো আমি নিজের ইচ্ছা মতো এটাকে এখানে বসিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ডাবল ক্লিক, কালার চেঞ্জ করলাম। কালারটাকে চেঞ্জ করে নিলাম একটু। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, তার উপর আমরা একটা পিকচার প্লেস করব। আমরা একটা পিকচার নিয়ে আসি, টিউটোরিয়াল। ওকে, ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। একটা পিকচার আমার কাছে এসে পড়েছে। তো আমরা এটাকে জায়গা মতো প্লেস করি, যেরকমভাবে রাখতে চাই আমি প্লেস করলাম। আই থিঙ্ক ইটস পারফেক্ট। তারপর প্লেস এবং রিটার্ন করলাম। রিটার্ন করার পর আমরা এই যে নর্মাল আমাদের মোড থেকে এটাকে করে দিলাম হচ্ছে সফট লাইট। ইয়েস, সফট লাইট ইজ পারফেক্ট। তো আমরা এটাকে করে দিলাম সফট লাইট। তো সফট লাইট করে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট এখানে লিখতে হবে। তো আমি কন্টেন্টটা লেখার জন্য যে ফন্টটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে গোলা। এই গোলা ফন্টের লিঙ্কটা আমি ডাউনলোডের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি টাইপ চলে গেলাম, জাস্ট ক্লিক করলাম এখানে একটা, আমরা লিখলাম হচ্ছে এটাকে অ্যালাইন সেন্টার করে নিলাম। লাইট আমরা এটাকে ইউজ করবো গোলা, যেহেতু আমি গোলা সার্চ দিই, আমি এটাকে ইনস্টল করে রেখেছি। তো আমরা এখানে সাইজটা একটু ইনক্রিজ করে দিলাম 36। ওকে, 30 ইজ পারফেক্ট আই থিঙ্ক। তো আমরা এখানে লিখবো হচ্ছে, আমরা কিছু একটা লিখি, এ রাইট প্লেস ফর learn something new.
আমি এটা ফ্ল্যাট একটা কালার ইউজ করতে চাচ্ছি, তো একটা ফ্ল্যাট একটা কালার ইউজ করলাম। তারপরে আমরা করলাম কি, এই যে আমাদের যে ইমেজটা তার অপোসিটি একটু কমিয়ে দিতেছি, যেহেতু আমি এটাকে মেজর না, এভাবে আমি একটু অপোসিটি কমিয়ে দিলাম। তারপর লার্ন সামথিং নিউ, এই লেখাটুকু আমরা কী করলাম, কালার থেকে করে দিলাম ইয়েলো। এখন হচ্ছে একটা প্রফেশনাল ভাব আসতেছে, লাইক প্রফেশনাল মনে হচ্ছে এই কারণে যে আমাদের সাবজেক্ট কালারটাই এখন ইউজ হচ্ছে, হোয়াইট ইউজ হচ্ছে ফন্টের জন্য, হোয়াইট। আর হচ্ছে সাবজেক্ট কালার হচ্ছে এখানে ইয়েলোটা ইউজ হচ্ছে। তো এটা আমরা খেয়াল রাখবো। তারপর আমরা যেটা করতে পারি, একটা বাটন ক্রিয়েট করতে পারি আমরা রেক্টেঙ্গেল টুল থেকে এভাবে বাটন ক্রিয়েট করে একটা সিম্পলি এরকম একটা বাটন আমরা ক্রিয়েট করলাম। বাটনের কালারটাও রাখলাম ইয়েলো, কিন্তু আমরা এটা একটু ডার্কেন, একটু মুডটা চেঞ্জ করে দেখি যে কীভাবে ভালো লাগতেছে। সেম থাকবে না, সেটা হচ্ছে কথা। ওকে, নো, ওকে, ইটস পারফেক্ট। তো এরকম আমরা একটা বাটন ক্রিয়েট করলাম। বাটনটাকে আমরা রিসেস করে নিতে পারবো ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা। বাটনটাকে আমরা বাটনের ভিতর লেখাটার জন্য আমরা ইউজ করলাম নেক্সালাইট। নেক্সালাইট, ওকে। তো আমরা লিখলাম হচ্ছে এখানে অ্যাপ্লাই নাও। তো আমি অ্যালাইনটা ঠিক করে নেবো। অ্যালাইনটা ঠিক করে নেবো মুভ টুলের সাহায্যে ধরে এটাকে আমরা যেখানে আমাদের পজিশন মতো এখান থেকে বসে দিলাম। ওকে, এখন হচ্ছে লগোর পালা। এখন হচ্ছে লগোটা আমরা যদি বসে তাহলে এটা আমাদের ডিজাইন রীতিমতো কমপ্লিট। তো লগোটা আমরা কীভাবে বসাবো, লগোটা বসাবো হচ্ছে ফাইল থেকে প্লেস, অথবা লগোটা আপনার যদি ডাউনলোড করা থাকে নিয়ে আসবেন। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কপি করে, যেহেতু আমি নর্মাল আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসের জন্য ইউজ করতেছি। আমি একটা লগো ডাউনলোড করে নিয়ে আসছি, জাস্ট কপি করে নিয়ে আসলাম। তো লগোর আননেসেসারি অংশটুকু আমরা ডিলিট করে দেবো। এটাকে আমরা অনেকভাবেই করতে পারি, লাইক এভাবে ডিলিট করতে পারি, কিন্তু এভাবে যে এই যে একটু বাকি আছে, এইভাবে ভালো করে ডিলিট হচ্ছে না। তো এটার জন্য আমরা যেটা করবো, একটা রেক্টেঙ্গেল টুল নেবো। এটাকে রাস্টারাইজ আমরা খেয়াল রাখবো যেটা এটা রাস্টারাইজ অবস্থা থাকে। যদি এটা রাস্টারাইজ না হয়ে স্মার্ট অবজেক্টে থাকে তাহলে এই পদ্ধতিটা কাজ করবে না। তো আমরা কী করবো, জাস্ট এরকমভাবে যে অংশটুকু ডিলিট করতে চাই একটা পার্ট সিলেক্ট করবো। ভালো করে সিলেক্ট করার পর অ্যাড টু, এই যে আমাদের এখানে 4টা অপশন পাইতেছি, অ্যাড টু, সাবস্ট্রাক্ট, এগুলো থেকে আমরা জাস্ট অ্যাড টুটা ইউজ করবো। অ্যাড টুর মধ্যে যে আমরা আবার এখানে অ্যাড করবো, তো এইভাবে অ্যাড করে নিলাম। অ্যাড করে জাস্ট ডিলেটে প্রেস করবো, ডিলেট হয়ে যাবে, রাইট। জাস্ট লগোটা আমাদের অবশিষ্ট থাকবে।
তো এইভাবেই আমরা একটা মানে সুন্দর ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।